আমাদের চেহারার যে সৌন্দর্য তার মধ্যে একটা বড় ভূমিকা পালন করে আমাদের চুল। এবং এই চুল নিয়ে ছেলে কিংবা মেয়ে সবাই কিন্তু বেশ চিন্তিত। এবং এই চুলের যত্নে আমরা সবাই অনেক প্রোডাক্ট ইউজ করছি এবং তাতেও আমাদের সন্তুষ্টি আসছে না। বিশেষ করে ছেলেদের চুল পড়ে যাওয়া একটা খুবই কমন একটা সমস্যা। এর সমাধানের জন্যই কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। এরই যে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো রয়েছে সেটা নিয়েই আজকে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন। আমি নিয়মিত হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। এখন প্লাস্টিক সার্জন হিসেবে আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করছি বা আমাদের পেজে অথবা আমাদের ওয়েবসাইটে, আমাদের দেশে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টটা খুবই নতুন জনপ্রিয়তা পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক লোকজনই জিজ্ঞেস করেন আমাদের পেজে যে আপনারা যে চুলটা লাগিয়ে দিচ্ছেন এটা কতদিন থাকবে, কিভাবে বড় হবে, বা এটা কি পার্মানেন্ট কি না। এগুলোর জন্যই আমরা কিন্তু যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করি এটা মূলত আপনারই চুল আমরা এক জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় লাগিয়ে দিচ্ছি। যেখানে আপনার চুলটা কম আছে সেই জায়গায় আমরা চুলটা এনে দিচ্ছি। এই চুলটা কিন্তু আপনার অন্যান্য স্বাভাবিক জায়গার চুলের মতনই বড় হবে, আপনি কাটতে পারবেন, চুল আঁচড়াতে পারবেন এবং আপনি স্টাইল করতে পারবেন। এবং এটা যদি অনেকে জিজ্ঞেস করেন যে এটা পার্মানেন্ট কিনা, অবশ্যই এটা পার্মানেন্ট হেয়ার। আমাদের যেরকম অন্যান্য জায়গার বিশেষ করে সামনের চুলগুলো যেরকম হরমোনাল ডিপেন্ডেন্ট, মানে হরমোনের কারণে চুলগুলো পড়ে যায়, আমাদের পিছনের চুলগুলো কিন্তু হরমোনের কারণে পড়ে না। এই কারণেই আমরা এই চুলগুলো ব্যবহার করি। সুতরাং এটা আপনার যতদিন আপনার মাথায় চুল আছে ততদিন কিন্তু এই সামনের চুলগুলা পড়ার কোনো সম্ভাবনা নেই। আর যেটা হচ্ছে যে আপনার যত বয়স বাড়বে, বয়সের কারণে কিছুটা চুল থিনিং বা পাতলা হতে পারে, কিন্তু সামনের চুলটা আমরা যেটা পিছন থেকে এনে বসিয়ে দিচ্ছি সেটা পার্মানেন্ট চুল। আর এটা যেটা বললাম যে আপনি নর্মালি এটা কাটতেও পারবেন, বড়ও হবে। অনেকে বলেন যে আমার মাথায় একদমই চুল নেই, আমরা এই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমরা আসলে আমাদের করণীয় কিছু নেই, কারণ আপনার মাথায় যে চুলটা আছে সেটাই কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি। এখানে আমরা আর্টিফিশিয়াল কোনো জিনিস দিচ্ছি না। সুতরাং চুল যদি না থাকে, পর্যাপ্ত পরিমাণে চুল যদি না থাকে এবং চুলের পরিমাণের থেকে যদি আপনার প্রয়োজনীয়তাটা বেশি হয়, সেই ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয় না। এই জন্যই হেয়ার ট্রান্সপ্লান্টের কিছু চুল চলে যাওয়ার যে গ্রেডিং আছে সেই গ্রেডে খুব অ্যাডভান্স স্টেজে হলে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় না। আরেকটা কমন জিনিস আছে, মেয়েরা জিজ্ঞেস করেন আমাদের কি হেয়ার ট্রান্সপ্লান্ট হয় কিনা। অবশ্যই মেয়েদের ক্ষেত্রেও আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। এবং মেয়েদের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের যে কমন কজ সেটা হচ্ছে, মেয়েদের খুব কমন কমপ্লেন হচ্ছে সামনে আমার কপালটা অনেক বড়, এটা আমাকে ঢেকে দিন। এই কারণেই আমরা মেয়েদের সবচেয়ে বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। এছাড়াও সামনের দিকে থিনিংয়ের জন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। সুতরাং মেয়েদের এবং ছেলেদের উভয়েরই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। আর এই হেয়ার ট্রান্সপ্লান্টের দিয়ে আমরা আপনাদের মোচ বানানো বা দাড়িতে সব জায়গাতেই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট ব্যবহার হচ্ছে। সুতরাং আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্লান্ট এখন অসম্ভব কিছু নয়, খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে। তবে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আপনার সার্জন কে এবং কে করছে এটা জেনে বুঝে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টে যেতে হবে, নাহলে আপনারা অনেক প্রতারণাতে পড়তে পারেন। ধন্যবাদ।